দুর্গাপুর আমরাই গ্রামের ধর্মরাজ গাজন, বহু বছর ধরে হয় এই গাজন, আর ভিড় হয় প্রচুর। বানখোড়া থেকে শুরু করে এই গাজনে অনেক কিছু দেখা যায়। আজকে আপনাদেরকে সেই শোভাযাত্রা দেখাবো, সঙ্গে থাকুন বেঙ্গল.com-এর ওম নমঃ শিবায়, জয় বাবা ধর্মরাজ, হর হর মহাদেব বলে লাইভটা শুরু করছি। শুরু হয়ে গেছে গাজনের সেই শোভাযাত্রা। বেঙ্গল.com থেকে লাইভে একদম আমরাই গ্রাম থেকে অনেক কিছু দেখার আছে আজকে। যত এগিয়ে যাবো গাড়িগুলো সাজায় এত সুন্দরভাবে, দেখলে অবাক হবে না আপনারা। বিশাল অসাধারণ, একটার পর একটা গাড়ি সাজায় এত সুন্দরভাবে। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব সামনে, আর দেখতে পাবো এরকম অনেক কিছু। গাড়িগুলোকে সাজিয়েছে দেখুন কি সুন্দরভাবে। এই গাড়িগুলো দেখুন শুধু কিভাবে সাজাচ্ছে, বিভিন্ন বান, গাড়ি বান, এই দেখুন। কোথা থেকে দেখছেন সবাই একটু সবাই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন লাইভটা। একদম ঝুলিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং বান ফোটানো থাকে ভক্তদের। অনেক ভক্তরা এই গাজনে অংশ নেয়। রিমা মুখার্জি একটু পলাশকোল থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানান। আগে আরো অনেক কিছু দেখার আছে। দেখুন মুখে পিঠে সামনে আরো অনেক কিছু আকর্ষণ আপনাদেরকে দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি।
প্রত্যেক বছর আমরা এই গ্রামে সামনে যে মন্দির এখানে মেলাও বসে। এই দেখুন সামনে এগিয়ে যাচ্ছি, আরো অনেক ভক্তদের দেখতে পাবেন, আর কত ভিড় দেখুন। এই সেই মন্দির, আর এখানেই বসে মেলা আমরাই গ্রামে। খুব এনজয় করছে সবাই। কেমন মন্দিরটা সাজিয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। ভালো আছি, ভালো আছি। হর হর মহাদেব। সবাই একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আমরাই গ্রাম, এই দিন কিন্তু চেনা যায় না এই জায়গাটাকে। এখানে অন্য ভক্তেরা তারা বান ফোটাচ্ছে এবং এখানে সবাই দাঁড়িয়ে আছে, ভেতরে আছে আর কি। এই দেখুন কত মানুষের ভিড় এই আমরাই গাজনকে কেন্দ্র করে। অনেক মানুষের ভীষণ মানে সবারই আর কি ভীষণ অপেক্ষায় সবাই থাকেন আর কি। এই দিনের অপেক্ষায় সকলে থাকেন। এই তো পায়েল চ্যাটার্জি কমেন্ট করছেন এবারে কত ভক্ত হয়েছে দাদা। প্রচুর ভক্ত, আমি ভক্তদের দেখাবো, কিন্তু তার আগে এই যে গ্রামের মানুষ যারা প্রত্যেক বছর এরকম ভিড় করেন এই গাজন দেখার জন্য, তাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন। হ্যাঁ, আর আমরাই গ্রামের এই গাজন আপনাদের কার কার ভালো লাগে? আমার মনে হয় সবারই খুব ভালো লাগে। সামনে ওই যে গাড়িগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন সবাই। সারা গ্রাম ধরে এই শোভাযাত্রা হয় এই দিন, আর সেই শোভাযাত্রা দেখার জন্য প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। হ্যালো হ্যালো, ভালো লাগছে? এখানেই থাকেন আপনারা? আমাদের বাপের বাড়ি। হ্যাঁ, বছর বছর আমরা দেখছি, জন্মের থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে। হ্যাঁ, আসানসোল থেকে এসেছি আমরা। আসানসোলে মানে এখানে দুর্গাপূজার মতো এখানে সবাই এনজয় করে। হ্যাঁ, দুর্গাপূজা, ধর্মরাজ পূজা আমরা বছরে দুবার আসি। আমাদের বাপের বাড়ি। আচ্ছা, আনন্দ করুন। হর হর মহাদেব। এই দেখুন সবাই খুব এনজয় করছে, খুব ভালো, খুব ভালো। হর হর মহাদেব। চলুন, আজকে বাবা ধর্মরাজের গাজন বিভিন্ন জায়গায় হচ্ছে, আর আমরাই গ্রামের এই দৃশ্যটা দেখার মতো হয়। এই দেখুন খুব আনন্দ করছে সবাই। চলুন আমি এবারে সামনে যাবো, ওই সামনের গাড়িটাই আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভক্তেরা। এই গাড়িতেও আছে বান ফুরিয়ে, মানে হ্যাঁ ভক্তেরা গাড়ি বান। চলুন দেখাই সামনের দিকে গিয়ে। কে বলেছে দুর্গাপুরে ভালো গাজন হয় না? হয়, হয়। দুর্গাপুরে সব কিছুই হয় খুব ভালো। যখনই আমরা দেখাই, সেটা দুর্গাপুজো হোক, যে কোনো ফেস্টিভ্যাল হোক, সব কিছু। দেখুন শুধু এই জায়গাটা, আরে বাবা, শ্রীকৃষ্ণ সেজেছে। গাড়িতে কিভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণ সেজেছে, দেখুন কি সুন্দর লাগছে। হর হর মহাদেব। সৌরভ সাউ কোথা থেকে দেখছেন সবাই একটু লোকেশনগুলো মেনশন করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিন। হর হর মহাদেব। একটু শেয়ার করুন লাইভটা সবাই। আমরাই গ্রামের বিখ্যাত গাজন দুর্গাপুর থেকে লাইভ আপনার সরাসরি। খুব ভালো লাগছে, অনেকেই কমেন্ট করছে দারুণ গাজন। যারা দূরে আছেন মন
খারাপ হচ্ছে জানি, মানে আমরা এই গ্রামের বাসিন্দা, কিন্তু হয়তো কোনো কারণে কাজের জন্য বাইরে আছেন, তারা তো খুব মিস করবেন। তাদের জন্য একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে তাদের কাছেও লাইভটা পৌঁছে যায়, তারাও দেখতে পায়। এই দেখুন, যারা ভক্তেরা তাদের পাও ধুয়ে দিচ্ছে গ্রামবাসীরা, নাচতে নাচতে যাচ্ছে ভক্তেরা, যেমন ভাবে বান পড়েছে দেখুন। রাস্তায় ঢল নেমেছে, জনজোয়ার নেমে গেছে আজকে এই গাজনকে কেন্দ্র করে। হর হর মহাদেব। দাদা এটা কোথায়? রাজরয় বলছে, এটা একদম আমরাই গ্রামে, দুর্গাপুর আমরাই গ্রাম। দেখুন কত বান ফুটেছে, ফুটিয়েছে এবং তার সাথে ময়ূরের পালক লাগিয়েছে, নাচতে নাচতে এগিয়ে আসছে। সত্যি সবই বাবার মাহাত্ম্য, না হলে এগুলো হয় না। এই দেখুন, এই দেখুন পিঠে বান কিভাবে ফুটেছে, দেখুন এগুলো বাবার মাহাত্ম্য ছাড়া কিছু হয় না। কারণ আমরা একটা পিন যদি ফুটে শরীরে কত ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিন্তু আমরা দেখেছি গাজনের সময় এই দৃশ্য, সত্যি এগুলো অভাবনীয়, অভাবনীয়, এগুলো সম্ভব না। এই দেখুন সবাই গ্রামবাসীরা বেরিয়ে এসেছেন দেখার জন্য। চলুন সামনে যাই, বাবা ধর্মরাজের গাজন। হর হর মহাদেব। বিভিন্ন ব্যান্ড পার্টিরা বেরিয়ে গেছে বাজনা বাজাতে বাজাতে, আর ভক্তেরা তো আছেই। একদম নন্দীকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, মহাদেব আছে গরুর গাড়ির মধ্যে। কি সুন্দর সেজেছে দেখুন ভক্তেরা। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা এর ধর্মরাজ গাজন, আমরা এই গ্রামের বাবা ধর্মরাজের গাজন, তার শোভাযাত্রা গ্রাম জুড়ে বিশাল শোভাযাত্রা।
শেখ জুল হোসেন বলছেন নাইস। অসাধারণ বাজনা বাজাচ্ছে এখানে, যারা ব্যান্ড পার্টিরা এসেছেন অসাধারণ বাজনা বাজাচ্ছে এখানে। নামি দামি ব্যান্ড পার্টি মানে সবাই যুক্ত হয়েছেন, তার মধ্যে সুব্রত ব্যান্ড। আমি পরিচয় করিয়ে দিই, তোমার নাম? গোপীনাথ বাদ্যকর। আচ্ছা, সুব্রত ব্যান্ড তোমারই? আমার নিজের। তোমার বিশাল বড় ব্যান্ড তো, দারুণ বাজনা বাজছে এখানে। আচ্ছা, কোথায় কি রকমের বাজনা তোমাদের থাকে এবং কোথায় কোথায় তোমাদের এরকম অনুষ্ঠানে তোমরা যাও? আমরা বিভিন্ন রকম যাই, বাঁকুড়া, হ্যাঁ। হুগলি, কলকাতা, হ্যাঁ। কালনা, কাটোয়া, নবদ্বীপ। আচ্ছা। আমার কাছে বড় ব্যান্ড আছে, গ্রুপ ব্যান্ড, ব্রাস ব্যান্ড, অর্কেস্ট্রা, বাউল। আচ্ছা আমার কাছে থাকবে সিং বাজনা, ক্যাসিও পার্টি, আচ্ছা কীর্তন, ক্যাসিও ভাংড়া এবং যাবতীয় ধরনের মহিলা ঢাকি এবং মাদল, মৃদঙ্গ, কর্নাল, যে কোনো অনুষ্ঠান যাবতীয় ধরনের বাজনা আমরা মাত্র পরিবেশন করে থাকি। আচ্ছা, সব জায়গায় যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে? আমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় 7865923024। আচ্ছা, আবার বলি 7865923024। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। নাম্বারটা আমরা ক্যাপশনেও দিয়ে দেবো। আর সামনে আছে ওনাদের আরো একটা টিম, মানে এই সুব্রত ব্যান্ডের, সেটা আমরা শোনাই দেখাই সবাইকে। থ্যাংক ইউ। তোমার নাম আরেকবার বলো। আমার নাম গোপীনাথ বাদ্যকর। গোপীনাথের এত ভালো টিম, এত সুন্দর বাজনা দেখে মুগ্ধ হবেন, শুনে মুগ্ধ হবেন। থ্যাংক ইউ। পেছনেও আছে, সামনেও আছে, চলুন দেখাই। যেমনটা বলছিলাম, এখানে দারুণ বাজনা বাজছে, দারুণ শোভাযাত্রা হচ্ছে। আর আপনাদেরকে একটু আগেই গোপীনাথ বাদ্যকর, ওনার সাথে কথা মানে পরিচয় করালাম। ওনার সুব্রত ব্যান্ড বলে একটা বড় ব্যান্ড পার্টি আছে, চলুন দেখিয়ে দিই ওনাদের যে বাজনা। একটা পেছনে তো দেখলেন, আবার এখানেও দেখিয়ে দিই। ও কি এনার্জেটিক, কি বাজাচ্ছে সবাই আনন্দে। ভক্তেরা কিভাবে বান ফুটে একদম যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, দেখুন সবই বাবার মাহাত্ম্য, এটাই বিশ্বাস একদম। এই দেখুন, মুখে বান, পিঠে বান, জিভে বান, আর বাজনা বাজছে দারুণ। বাবা ধর্মরাজের জয়। বিভিন্ন জায়গায় একদম দর্শকেরা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কেউ ছাদে উঠে গেছেন, কেউ পাঁচিল থেকে, মানে গ্রামবাসীরা বাড়ি থেকে সবাই উঠে কিন্তু দেখতে শুরু করেছেন। আর দেখুন এখানে কিন্তু ভক্তেরা
এগিয়ে যাচ্ছে, কোনো রকম যন্ত্রণা নেই, মুখে কোনো কষ্টের ছাপ নেই, কিন্তু বাবার মাহাত্ম্য সবই। চলুন আমরা একদম পুরো গ্রাম জুড়ে এই শোভাযাত্রা হচ্ছে। যেমনটা বললাম যে শোভাযাত্রায় সামিল হয়েছে প্রচুর ব্যান্ড পার্টি, ভক্তেরা তো আছেন শয়ে শয়ে, এবং পুরো গ্রাম জুড়ে, গ্রামটা একটু দেখিয়ে দিই, যেতে যেতে গ্রামটাও ভালোভাবে দেখানো হয়ে যাচ্ছে। আমরা এই গ্রামটা খুব সুন্দর, আর দেখুন গ্রামবাসীরা প্রত্যেকেই বেরিয়ে এসেছেন এখানে। দুর্গাপুরে যে এত ভালো গাজন হয় হয়তো অনেকেই জানতেন না, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই যে গ্রাম ঘুরে ঘুরে দেখানো, এর একটা আলাদা মজা আছে। সুব্রত ব্যান্ডের যে মিউজিক সেটাও আমরা দেখলাম, কি অসাধারণ বাজাচ্ছে, কি এনার্জেটিকলি বাজাচ্ছে সবাই। রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। পুরুলিয়া ডাঙ্গা থেকে দেখছেন লক্ষ্মী পান্ডা, থ্যাংক ইউ। চলুন আগে ডিজে বাজছে, ডিজে সেখানে কি হচ্ছে, সেখানে কিভাবে শোভাযাত্রা হচ্ছে, চলুন দেখাতে থাকবো আপনাদেরকে। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানান এবং লাইভটাকে শেয়ার করুন। হ্যাঁ, একদম সামনে আরো একটা মন্দির আছে, সুব্রত ব্যান্ড, যেটা আমি একটু আগে বললাম। ওখানে সমস্ত রকমের বাজনা পাওয়া যায়, মানে ব্যান্ড পার্টি, ঢাক ঢোল, মহিলা ঢাকি, তাসা পার্টি, নহবত সানাই, নহবত সানাই, সাক্সোফোন, সাদা লাইট, পালকি, ঘোড়া, ঢাকি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই হয়। আরে বাবা, এখানে তো সুব্রত ব্যান্ডের নাম্বার 786590। একদম ডিজে বাজছে গ্রাম দিয়ে, সামনে আছে একদম ডিজে, পুরো গ্রাম জুড়ে এই বাজনা, এই নাচ, এই আনন্দ, ভক্তদের নাচ। কোথায় হচ্ছে দাদা? এই তো সিদ্ধার্থ শিরও লিখেছেন, এটা একদম আমরাই গ্রামে হচ্ছে। প্রত্যেক বছর ধর্মরাজের গাজনে ঠিক এরকমই আনন্দ হয়, গ্রাম জুড়ে একদম জনজোয়ার নামে। এই দেখুন, এইদিকে পুরো গ্রাম জুড়ে এই ঢল নেমেছে, আপনারা বুঝতে পারছেন?
কত রকমের বান, গাড়ি বান, ছোলা বান, অনেক রকমের বান। কিন্তু মানে অনেকে আপনারা জানেন যেরকম গাজন হয় আর কি, জিভে বান ফোড়ানো এবং তার সাথে পিঠে বান ফোড়ানো হয় এরকম, তাতেও কিন্তু কোনো রকম যন্ত্রণা হয় না। আর ধর্মরাজের গাজন এই বহু বছর ধরে হয়ে থাকে। বেঙ্গল.com থেকে যারাই দেখছেন লাইভটা একটুখানি শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। জয় বাবা ধর্মরাজ। আমরা মন্দিরের সামনেও যাব, এই রাস্তা দিয়ে আমরা দেখিয়ে দিই আপনাদেরকে আর কোথায় কোথায় এই শোভাযাত্রার লাইন গেছে। এই দেখুন, লাইভ হচ্ছে। এই দেখুন বান ফুটে যাচ্ছে, কিন্তু বান ফুটে যাচ্ছে ভক্তেরা, কত বান ফুটেছে দেখুন। এখানে জলের ব্যবস্থাও করেছে আমরাই গ্রাম গাজন কমিটির বিশাল ব্যবস্থা। দুর্গাপুরে বিশাল গাজন হয় প্রত্যেক বছর, আমরাই গাজন। এই দেখুন গোটা শরীরে বান, গোটা শরীরে বান। কষ্ট হয় না, লাগে না, ব্যথা হয় না? এগুলো কিছু মনে হয় না, আমাদের বাবার জন্য সব কিছু। কতদিন ধরে এরকম করা হয়? এটা প্রায় আমার 18 বছর হয়ে গেল। কোনো রকম যন্ত্রণা হয় না? কেন হয় না মনে হচ্ছে? এটা আমরা যেটা উপরে আছি বাবার জন্য কোনো কষ্ট বুঝতে পারি না। হর হর মহাদেব। এই দেখুন বান দিচ্ছে, এখানে বান ফুটছে দেখুন। হর হর মহাদেব। দেখুন শুধু কিভাবে বান ফোড়ানো হয়। সুজয় বড়ুই কমেন্ট করছেন হাই। হ্যাঁ, হর হর মহাদেব। এই দেখুন এত বান উঠেছে তাও কোনো যন্ত্রণা হয় না, সবই বাবার মাহাত্ম্য। হর হর মহাদেব। এই দেখুন সকলে এগিয়ে আসছে এইভাবে। ছেলেরাই সেজেছে মেয়ে, দেব দেবী সেজেছে কেউ কেউ, আর এগিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে এই গাজন, মহা গাজন আমরাই গ্রামে ধর্মরাজ গাজন। প্রচুর বান ফুটেছে দেখুন ভক্তেরা, আরো আরো অনেকে এগিয়ে আসছে ভক্তেরা এই গ্রামের পথ ধরে। হর হর মহাদেব। সিদ্ধার্থ শির বলছেন, দীপু ধীবর কমেন্টস করছেন আমিও আমরাইতে আছি, তাই নাকি? আচ্ছা, সামনে ওই যে বাজনা বাজছে, আর সুব্রত ব্যান্ডের নাম তো বললামই আপনাদেরকে। সুব্রত ব্যান্ডের খুব সুন্দর বাজনা, একটু আগে শোনালাম, দেখালাম আপনাদের। জয় বাবা ধর্মরাজ। গ্রামে বিভিন্ন জায়গায় মন্দির, জানেন তো। এই যে সুব্রত ব্যান্ড, 7865923024 ওনাদের নাম্বার, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। একদম মাতিয়ে দিচ্ছে সবাইকে এই ব্যান্ড। চলুন দেখাই আপনাদেরকে নাচ, এই ব্যান্ডের গান, এই ব্যান্ডের বাজনা। ব্যান্ড অসাধারণ বাজনা বাজায়, সবাইকে নাচিয়ে ছাড়বে এরকম বাজনা বাজায় সুব্রত ব্যান্ড। এই দেখুন
হয়, আমরা ফোন নাম্বার বলে দিচ্ছি আবার 7865923024। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য এই ব্যান্ড পার্টিকে বুকিং করতে পারেন। এত ভালো লাগলো ওনাদের বাজনা, তার জন্য আমরা নাম্বারটাও নিয়ে নিলাম আপনাদের জন্য। কেমন লাগছে আপনাদের এখানকার গাজন? ব্যান্ড পার্টি কিন্তু জমে গেছে, অসাধারণ ব্যান্ড পার্টি। একটু ঘোরাও, একটু ঘোরাও। এই দেখুন, চলো বাবা ধর্মরাজে সৌজন্যে সুব্রত ব্যান্ড 7865923024 যোগাযোগ করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। আমি কার্ডও নিয়ে নিলাম ওনাদের কাছে। আমি বললাম যে যদি কারো প্রয়োজন হয় আপনারা একটা নাম্বার দিন যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো অনুষ্ঠানের জন্য। ব্যান্ড পার্টি, ঢাক, ঢোল, মহিলা ঢাকি, তাসা পার্টি, নগদ সারাই, স্যাক্সোফোন, ছাতা লাইট, পালকি, ঘোড়া গাড়ি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুর জন্য ওনারা আছে সুব্রত ব্যান্ড। আর ফোন নাম্বার 7865923024। অবশ্যই যোগাযোগ করবেন, নাচিয়ে ছাড়বে, আনন্দে ভরিয়ে তুলবে সুব্রত ব্যান্ড। দারুণ 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 করলো। আচ্ছা, আমি এবারে ঠাকুর দেখিয়ে দিই। শ্রী শ্রী জয় বাবা সুন্দর রায়, জয় বাবা সুন্দর রায়। চলুন একটু ভেতরে গিয়ে দেখাই। এখানে ঠাকুর দেখুন আপনারা, আর সকলের মঙ্গল কামনা করি আমরা। চলুন আমি একটু মন্দিরে দেখাই, ঠাকুরের দর্শন আপনারা সকলে করুন। জয় বাবা। এই যে একদম মন্দিরের ভেতরে চলে এসেছি, দর্শন করুন সবাই ঠাকুরের। আচ্ছা, ধর্মরাজ মন্দির, হ্যাঁ, সুন্দর রায় মন্দির, বাবা সুন্দর রায়ের মন্দির। এটা কত বছর ধরে আছে এই মন্দিরটা? আপনি এখানে পুজো করেন? হ্যাঁ, আমি বলতে কি পুজো ধরুন, আমি এই পুজো করছি আজকে 10 বছর পুজো করছি। আচ্ছা, হ্যাঁ, এটা পূর্বপুরুষ হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ। তো এই মন্দিরটা মানে অনেক বছর ধরে? হ্যাঁ, আগে ছিল টিনের ছিল। আচ্ছা, আমরা এই গ্রামে তো অনেকগুলো মন্দির আছে। হ্যাঁ, এই প্রথম এখানে পুজো প্রথম হবে, ফুল চাপবে, বলিদান হবে। বলিদানও হবে? হ্যাঁ, বলিদান হবে। এই গাজনটা কিরকম ভাবে হয় সারাদিন, কি হয়, কতক্ষণ হয়? এটা সারাদিন মানে সকাল থেকে সব পুজো আসে, ভক্তরা পুজো নিয়ে আসে, সব পুজো হয়। পুজোর পরে যজ্ঞ হয়, ফুল চাপানো হয়। আচ্ছা, ফুল চাপানোর পরে যজ্ঞ হলো, ওরা বান ফুটতে চলে গেল, যজ্ঞ হবে, যজ্ঞর পরে আবার বলিদান হবে। বান এলে
এবারে সারা রাত ধরে কি হয় গাজন? হ্যাঁ, আবার এই বাবার সিন্দুরাইকে চান করানো হবে। সিন্দুরাকে আবার সিন্দুরায় চান করে আসবে, চার জায়গায় 4 ইয়েতে সিন্দুরাই যাবে, বিড়েরাই যাবে, আদারে যাবে। আচ্ছা, তারপরে আবার আসবে নিয়ম জল আসবে উপর থেকে, সেইটা নিয়ম জল সকালে দেওয়া হবে। এই গাজন কতদিন ধরে হয়? এটা আজ মোটামুটি ধরুন 4 পুরুষ হচ্ছে। মানে এই যে গাজনটা কটা দিন ধরে হয়, মানে কটা দিন ধরে? এইটা 3 দিন ধরে হয়। 3 দিন ধরে? হ্যাঁ, কালকে একদিন গেছে, আজকে একদিন, কালকে একদিন। কালকে কি হবে? কালকে হবে চড়ক হবে। কালকে চড়ক হবে? কোনখানে? ওই চড়ক ওইখানে যেখানে মেলাটা বসেছে? হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজের মন্দিরের ওখানে চড়কটা। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বাপন ব্যানার্জি। আচ্ছা, এই সবাই ভক্তেরা একটু দেখিয়ে দিই, সবাই বান ফুঁড়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বান ফোড়া হয় তোমাদের ব্যথা হয় না, লাগে না? পুরো টাইম লাগে, বাকি টাইম লাগে না, সব বাবার ইচ্ছে। সব বাবার ইচ্ছে। কত বছর ধরে তুমি আজ এরকম বান আমি ফোড়াচ্ছ? 13 বছর ধরে বান ফোড়েছো, কখনো কষ্ট কিছু হয়নি? কিছু হয় না। সব বাবার মাহাত্ম্য বলছো? সব বাবার আশীর্বাদ, সব বাবার বাবা সুন্দরের আশীর্বাদ। আর এই ওষুধ হচ্ছে আপনার সরষের তেল আর সিন্দুর। আচ্ছা, সর্ষের তেল আর সিঁদুর। এই দেখুন, এখানে কিন্তু বান ফুটেছিল এবং তাতেও বলছে কিছু হয় না, সবই বাবার মাহাত্ম্য। জয় বাবা ধর্মরাজ, জয় বাবা সুন্দর রায়। ধন্যবাদ সবাইকে। চলো আমরা এবারে সামনে যাই, রামপুরে দেখাচ্ছিলাম। এটা বানেশ্বর। এই যে হ্যাঁ, সামনে একটু দেখিয়ে দিই। পাট নিয়ে আসে। হ্যাঁ। আচ্ছা, আমরা কোথা থেকে আসছি? হ্যাঁ, কোথা থেকে আসছি? আমরা bengal.com চ্যানেল থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা বাবা সিন্দুরাই যাবে। এই যে যাবে? কিভাবে নিয়ে যাওয়া হয়? ওই গরুর গাড়ি আছে, গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া? হ্যাঁ। আচ্ছা, বাবা সুন্দর রায়কে নিয়ে যাওয়া হয় গরুর গাড়িতে করে। খুব সুন্দর, খুব সুন্দর এই মন্দিরটা, সুন্দর রায়ের মন্দির। এই গ্রামে টোটাল কতগুলো মন্দির আছে? গ্রামে কতগুলো মন্দির আছে? 4খানা মন্দির আছে ধর্মরাজের। আচ্ছা, এইটি হলো মেন। আচ্ছা, এটা বাবা সুন্দরের সবচেয়ে বড়। হ্যাঁ, বাবা সুন্দর আছে বড়, গ্রামে বড় দেবতা, বড় দেবতা এটা। ইয়ার না ফুল পড়লে আধার থানে সুলন রয়েছে না, ও থানে ফুল পড়বে না, যখন ইয়ার না ফুল পড়বে। আচ্ছা, ইয়ার ফুল পড়বে আগে, তারপর ও ফুল চপ করে চাপবে। আচ্ছা, এটাই প্রথম। এখানে ফুল চাপবে না, ইয়ার যদি যখন না ফুল পড়বে তখন ওর ক্ষমতা নাই চাপাবার। আচ্ছা, এই বাবা সুন্দরের ফুল আগে পড়বে, তারপর ওনা চাপাবে। আচ্ছা, জয় বাবা সুন্দর রায়। জয় বাবা সুন্দর রায়। বহুত ভক্ত। আচ্ছা, এই যে লেখা আছে। আর এখানে বলি হয়? কি বলি হয়? ছাগ বলি হয়। কখন হয়? আজকে রাত্রে হবে? না, দিনে হয়ে গেছে। বলি হয়ে গেছে? হ্যাঁ, এই বানেশ্বর তারপরে এখানে হবে। তারপরে মানে আমি ক্ষেপাবান পুরি বলি ঠিকাবো, তো ওই যে বলি হবে। কত বছর ধরে করছেন আপনি? আমি পড়ছি 16 বছর থেকে। 16 বছর? 16 বছর থেকে। আচ্ছা, এই যে ক্যাপাবান পরেন, এগুলো খুব ব্যথা হয় না আপনার? না, বাবার এই যে সিঁদুর লাগাইলাম, এই যে বাবার সিঁদুর, তেল আছে, তেল আছে, সিঁদুর আছে, সেফটি হওয়া দরকার, হবে না। বাবার ওই ঘাম লাগাইলাম, বাস। ভালো লাগে। আর ওই বানটা উঠিয়েছেন বাবার সাথে। এই যে আমরা কামার ঘরে এনেছি, বানাইছি তা না, বাবার সাথে বান উঠেছে। আচ্ছা, 70 যুগের বান উঠেছে। আচ্ছা, বান উঠেছে আর বাবা উঠেছেন। আচ্ছা, তো ওই জন্য বাবা ধর্মরাজের পুজো, বানটা পুরো হয়। বুঝতে পারছেন, প্রত্যেক বছর এই ধর্মরাজ গাজন এখানে হয়ে থাকে। যেমনটা বললেন যে সুন্দর রায়, এই মন্দিরেও কিন্তু আগে ফুল যতক্ষণ না চাপানো হয় ততক্ষণ অন্য মন্দিরে ফুল চাপানো হয় না। তো এইভাবে এই প্রথা মেনেই প্রত্যেক বছর এখানে এই গাজন হয়ে থাকে পুরো গ্রাম জুড়ে। এবং আপনারা দেখলেনই যে আমরা কোথা থেকে এলাম, একদম ধর্মরাজের যে মন্দির সেটা পার হয়ে এলাম। আর এখন আমরা এসে দাঁড়িয়েছি শ্রী শ্রী জয় বাবা সুন্দর রায়ের মন্দিরে। আপনার এই বুদ্ধ পূর্ণিমাটা যেটা হয় না, মানে বুদ্ধ পূর্ণিমা, এইটা আবার সামনে বছর এই যে 28 হলো না, আবার 20-তে চলে যাবে। আচ্ছা, বৈশাখের 20 তারিখে, আবার নাহলে জ্যৈষ্ঠীর হয়তো 2 তারিখে হতে পারে। কিন্তু এইটা রেগু পেছু। আর আমাদের পাশের গ্রাম আছে কুড়ুরিয়াতে, পূর্বপুরুষ মানে 4 পুরুষ হয়ে গেল, ওটা হচ্ছে চৈত্র মাসে, এপ্রিল মাসে আপনার 11, 12, 13, 14 এই 4 দিন হয়। হ্যাঁ, ওটা চৈত্র মাসে, ওটা মহাদেবের গাজন। এটা তো প্রত্যেক বছর বৌদ্ধ পূর্ণিমাতে আমরা দেখেছি হয় এই গাজনটা।
হচ্ছে চৈত মাসে, আপনি ওই এপ্রিল মাসে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখুন সব ভক্তরা আস্তে আস্তে রাস্তায় এগিয়ে আসছেন। আমি চলুন একটু গ্রামের দিকে আরও এগিয়ে যাব, আরও অনেক আপনারা দেখতে পাবেন অনেক কিছু। আর এগিয়ে যাব একদম ধর্মরাজের যে মন্দির ঠিক সেই দিকে। বেঙ্গল.com থেকে যারাই দেখছেন লাইভটাকে অনেক অনেক শেয়ার করবেন এবং জানাবেন কোথা থেকে দেখছেন। জয় বাবা ধর্মরাজ। খুব ভালো ব্যান্ড তোমার। মহিলা ডাকি আছে তোমার ব্যান্ডে? হ্যাঁ, এবার আসছে মহিলা ডাকি। আমার মহিলা ডেকেছে 14 জন, ব্যান্ড আছে 25 জন, সিং বাজনা আছে 70 জন, আর ক্যাশিও ভাঙা আছে 20 জন। এভাবে সুন্দর পরিবেশ আমরা বাদ্যযন্ত্র পরিবেশন করি। যেখানেই আমরা যেখানে বড় বড় প্রোগ্রাম পাই সেখানেই সুব্রত ব্যান্ডকে আপনি পাবেন। চলুন সুব্রত ব্যান্ডের আমি টিমটাকে আবার দেখিয়ে দিই। মহিলা ডাকিরা এগিয়ে আসছেন, দেখুন কি সুন্দরভাবে ঢাক বাজাতে বাজাতে। দারুণ দারুণ জমিয়ে দিয়েছে এই ব্যান্ড পার্টি সুব্রত ব্যান্ড। কেমন আছে বলো? খুব ভালো আছে। আচ্ছা একদম দেখতে পাচ্ছেন লাইভে আপনারা আমরাই গ্রামের যে গাজন তার শোভাযাত্রা, আর এক একটা দল এক এক রকমভাবে উপস্থাপনা করছেন আর কি এই বাবা ধর্মরাজের গাজনে। যেমনটা দেখলেন সুব্রত ব্যান্ডের পুরো টিম। এবারে আমরা এগিয়ে যাব সামনের দিকে, আর কি কি দেখা যায় সেটাই দেখাবো। রীতা চ্যাটার্জি কমেন্টস করছেন কলকাতা থেকে। আচ্ছা থ্যাংক ইউ। এই যে একদম বান নিয়ে এগিয়ে যাচ্ছে ভক্তরা। এই যে সবাই দলে দলে আসছেন। ভালো লাগে তো?
ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই খুব আনন্দ করছে এই ধর্মরাজের গাজনে। আচ্ছা, আমরা এবারে যাব সেই সামনের মন্দিরে, মানে ধর্মরাজের যে মন্দির, সেটার পাশ দিয়ে আমরা যখনই এলাম সেটা আমরা প্রত্যেক বছর আসি, আপনারা জানেন, গত বছরও এসেছিলাম। আর এই গাজনটা অনেকক্ষণ ধরে হয়তো আমরা এলাম গ্রামের দিকে, একদম শোভাযাত্রা তখন প্রবেশ করেছে। আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন, আশা করছি খুব ভালো লাগছে আপনাদের। আমরা এরকম যে গাজনের অনুভূতি পেয়েছি বর্জরাতে, যেটা পুরো গ্রাম জুড়ে হয়, মানে একদম গ্রামের ভেতরে প্রবেশ করে পুরো শোভাযাত্রা, ঠিক সেরকমই কিন্তু এখানেও হচ্ছে, দেখতে পাচ্ছি। টাটা। খুব ভালো বাজিয়েছেন সবাই, দারুণ, খুব এনার্জেটিক সত্যি। একদম সুব্রত ব্যান্ডের টিম নাকি সবাই? একদম একদম। কেমন লাগে এই ব্যান্ডে কাজ করে তোমার? ভালো লাগে তো? আচ্ছা, ধন্যবাদ। জয় বাবা ধর্মরাজ। নিতু কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সবাই? বিভিন্ন জায়গা থেকে আজকে তো জয়েন করেছেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে ধর্মরাজের গাজনের এই শোভাযাত্রা। চলুন এগিয়ে যাচ্ছি, আরো অনেক কিছু দেখা বাকি। এগুলো এরকম বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, বিভিন্ন পূজা ফেস্টিভ্যালে, বিভিন্ন জায়গায়। আর আজকে আমরা একদম এসে গেছি, দেখতেই পাচ্ছেন, আমরা এই গ্রামে, কারণ এই গ্রামের এই গাজন মানে একটা বড় উৎসব। হ্যালো হ্যালো, খুব ভালো, খুব ভালো, সত্যি সবাই খুব এনজয় করছে। চলুন, বাড়ির সামনে তো আরো বাজনা বাজছে, দেখিয়ে দিই। সামনে তো আরো অনেক বাজনা বাজছে, এখানেও সুব্রত ব্যান্ডের বাজনা। আরে বাবা, সুব্রত ব্যান্ড পুরো তো গাজনে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে পাচ্ছি, আর মাতিয়ে দিচ্ছে। আলাউদ্দিন, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আমি তোমার একটা বড় ফ্রেন্ড, একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমরা যখনই কোনো গাজন বা এরকম কোনো অনুষ্ঠান দেখিয়েছি যেখানে ঢাকির দল থাকে, যেখানে হয়তো এরকম বড় বাজনা বা ব্যান্ড পার্টি থাকে, তখন না আপনারা পরে কোনো না কোনো যা সময়ে ঠিক জিজ্ঞেস করেছেন যে আচ্ছা কোথায় আমরা এরকম ভালো ব্যান্ড পার্টি পাবো, ঢাকির দল পাবো। আমি তখন আর সেই নাম্বারগুলো কালেক্ট করে রাখতে পারিনি। আর সেই জন্য ভাবলাম যে আপনারা যদি কখনো কোনো অনুষ্ঠানে আবার প্রয়োজন হয় আপনাদের কোনো ব্যান্ড পার্টির, তাহলে আমরা নাম্বারটা এখানে নিয়ে রাখি। দেখলাম খুব ভালো বাজাচ্ছে এখানে সুব্রত ব্যান্ড, সেই জন্য সুব্রত ব্যান্ডের আমরা ফোন নাম্বার ক্যাপশনে দিয়ে দিচ্ছি, ওটা দিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ অনেকের অনেক রকম প্রয়োজন হয় তো, আর আমরা বিভিন্ন কিছু দেখিয়েই থাকি আপনাদেরকে। যেমনটা ওখানে বললো যে ব্যান্ড পার্টি, ঢাক, ঢোল, মহিলা ঢাকি, তাসা পার্টি, নহবত সানাই, স্যাক্সোফোন, ছাতা লাইট, পালকি, ঘোড়াগাড়ি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই ওনারা করে থাকেন। ওনাদের যে ঠিকানা সেটা হচ্ছে কুরুরিয়া যমুনা দুর্গাপুর 3 713203, আর পোস্ট অফিস হচ্ছে আমরাই, পশ্চিম বর্ধমান। তো আপনারা যোগাযোগ করতে পারেন আমরাই পশ্চিম বর্ধমানেরই এই ব্যান্ড পার্টি সুব্রত ব্যান্ড। ফোন নাম্বার 7865923024। চলো এবারে আমরা সামনের দিকে যাই। আর আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। ধান্ডাবাগ থেকে দেখছেন মঞ্জু চ্যাটার্জি, ভালো লাগে তো? এটাই খুব ভালো লাগে। অনেক সময় অনেকের সাথে দেখা হয়ে যায়, বলে হ্যাঁ বেঙ্গল.com আমরা দেখি, এবং যে ভালো লাগে সবার, এই যে ভালো লাগাতে পারি সেটাই আমাদের পরম প্রাপ্তি, এটাই আমাদের অনেক ভালো লাগে আর কি। আপনারা ভালোবাসেন বলে। এটা হচ্ছে চন্দ্রশেখর শিব মন্দিরে, দেখুন চন্দ্রশেখর, অনেকগুলো মন্দির আছে বললাম না গ্রামের। চন্দ্রশেখর শিব মন্দিরের পাশ দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি। গ্রামটা খুবই ভালো, আমরাই গ্রাম, এবং এখানকার মানুষজন এত ইউনিটি এই পুজো পার্বণ অনুষ্ঠানে সবাই একসাথে এত সুন্দরভাবে সামিল হন, মানে সবাই একসাথেই সামিল হন। আমরা দেখেছি যখনই কোনো পুজো পার্বণে এসেছি। আপনারা কোথা থেকে দেখছেন জানান, এই ইউনিটিটাই তো দরকার। গ্রামে গ্রামে ঢুকে আজকে আমরা এই গাজন দেখছি, কি ভালো লাগে। মানে গ্রামের ভেতরে গিয়ে সবসময় তো প্রত্যেক বছর মন্দিরের সামনে দেখানো হয়, মন্দিরের সামনে পুরো শোভাযাত্রা যায়, কিন্তু গ্রামের ভেতরে যে শোভাযাত্রাগুলো যখন চলে যায় তখন যে লাগে, অসাধারণ লাগে। এটা দেখানোর জন্যই আজকে চলে এসেছি একদম আমরা গ্রামের ভেতরে। আর এখন সবাই দলে দলে পরিবার মিলে দেখুন যাচ্ছে। আর এখানে বাড়িঘরগুলো কি সুন্দর না, পায়রা আছে, সেই পুরোনো দিনের চুনসুরকির দেওয়াল, এরকম খুব সুন্দর, খুব সুন্দর বাড়িগুলো। মন্দিরের সামনে মেলাও বসে, সেটাও আপনাদেরকে দেখাবো। মামনি দাস বলছেন দাদা গত বছর গিয়েছিলাম, পূর্ব বর্ধমান থেকে দেখছেন। আচ্ছা, আমরাই, আমার বাবার বাড়ি খুব মিস করছি সত্যি। যারা দূরে আছেন এখন আসতে পারছেন না, তারা তো সবাই মিস করছেন। আমি সেই জন্য বলি সকলে শেয়ার করবেন। আমরা এর আগেও যখন বর্জরা গাজনে গেছিলাম অনেকেই বলেছিলেন আমরা বাইরে আছি, বর্জরাই বাড়ি থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি, মানে যেতে পারছি না, কিন্তু আপনারা লাইভ দেখতে পাচ্ছি। এই যে এটাই পাওয়া আর কি। আপনারা দূরে থাকেন কিন্তু দেখতে পারেন না বলে একদম। এই দেখুন খুব আনন্দ করছে গ্রামবাসীরা, খুব আনন্দ করেন সবাই। এই দেখুন, চলুন সামনে যাই। সামনে প্রচণ্ড ভিড়, ওখানটায় একদম জমায়েত হয়ে গেছে। মানে এত সুন্দর শোভাযাত্রা হচ্ছে তো দেখার জন্য বেরিয়ে পড়েছেন সবাই। অনেকটা মিস করে ফেললাম বলছেন রিতম বাউরি। হ্যাঁ, এখন অনেকটা দেখানো হয়ে গেল, তবে যারা পরে জয়েন করলেন প্রথম থেকে আবার লাইভটা দেখে নেবেন। শেয়ার করবেন প্লিজ, এটা কিন্তু শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি আমরা এর এত ভালো গাজন। সবাই সাক্ষী থাকুক এই গাজনের। এদিকে শোভাযাত্রা যাচ্ছে দেখুন, বাহ, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।
বান ফুটিয়েছে। জয় বাবা ধর্মরাজ। একদম ছোট্ট বাচ্চারাও কিন্তু বান ফুটিয়েছে। এই দেখুন, বান ফুটেছে জিভের মধ্যে, মুখের মধ্যে। সামনে আরো একটা গাড়ি, সেখানেও অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। কেমন লাগছে সবার? অসাধারণ না এই শোভাযাত্রা? একদম এবারে ধর্মরাজের মন্দিরের দিকে যাচ্ছি আমরা। দাদাকে ফোন করেছি, ধরছে না তো ফোন। সামনে দেখুন গাড়িটা কি সুন্দর সাজিয়েছে। চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। ধর্মরাজ গাজন একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর কেমন লাগছে এই শোভাযাত্রা? আমরা এই গ্রামের ধর্মরাজ গাজন।
চলবে কতক্ষণ? এ তো চলবেই বলছে, একদম সারা রাত ধরে নাকি গাজন হয়। তবে শোভাযাত্রাটা হয়তো সারা রাত হবে না, কিছুক্ষণ হবে। কত বাজনা দেখুন। জয় বাবা ধর্মরাজের জয়। জয় বাবা ধর্মরাজের জয়। একদম মন্দিরের কাছে চলে এসেছি। ধর্মরাজ বাবার যে মন্দির সামনেই দেখতে পাচ্ছেন।
কত ভিড় মন্দিরের সামনে দেখুন। এটা হচ্ছে আমরাই গ্রামের ধর্মরাজ গাজনের শোভাযাত্রা। ধর্মরাজ গাজনের শোভাযাত্রা আমরাই গ্রাম দুর্গাপুর। শিব মন্দিরের সামনে আমরা এখন আছি, দেখতেই পাচ্ছেন। আমরা লাইভে আমরাই গ্রামের গাজনের শোভাযাত্রা থেকে।
আই লাভ গাজন পূজা দাদা বলছেন সঞ্জু দিবর। আচ্ছা, আর কে কে ভালোবাসো এরকম দেখতে? গাজন তো বিভিন্ন জায়গায় হয়, বিশেষ করে বাঁকুড়া দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান দিকে তো অনেক জায়গায় হয়, বোলপুর দিকেও হয়, কিন্তু আমরা এখন আছি দুর্গাপুরের আমরাই গ্রামে। এখানেও দেখতে পাচ্ছ বহু প্রাচীন, বহু বছর ধরে এখানে হয় আর কি এই গাজন। এবং এখানে পাশাপাশি যে রাস্তার পাশে সবাই দেখতে পাচ্ছ সব ভক্তেরা দাঁড়িয়ে আছে, আর গাড়িগুলোও সব যেগুলো রাস্তে নাচতে যাচ্ছিল, এগিয়ে যাচ্ছিল সব ব্যান্ড পার্টি নিয়ে, তারাও মানে অনেকগুলো বেরিয়ে গেছে। আর এখানেও কিন্তু আরও একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সাগরভাঙা গাজন দাদা সঞ্জিত দেব। সাগরভাঙা মানে গাজন মানে এটা সাগরভাঙা নয়, এটা আমরাই। সাগরভাঙা তো ভালো গাজন হয়। সাগরভাঙার যে আমরা গোপীনাথপুরের যে গাজনটা সেটা তো আগে দেখিয়েছিলাম আগের বছর, এই বছর এখন এটা হচ্ছে গাড়ি বান, গাড়িতে চলে যাচ্ছে এবং কিভাবে বান পোড়ানো হয় সত্যি অসাধারণ দেখতে লাগে। আর ওদিকে গাছের লাইট জ্বলছে, চারিদিকে লাইট আছে। কেমন লাগলো আপনাদের এই গাজন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল ডটকমের সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। আমরা আজকে ঘুরতে ঘুরতে সুব্রত ব্যান্ডের সাথেও দেখা হলো, যারা এত সুন্দরভাবে ব্যান্ড পার্টি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, কারো প্রয়োজন হলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হর হর মহাদেব বলে, জয় বাবা ধর্মরাজ বলে আজকের লাইভটা শেষ করছি।